নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আমি মানসী। আজকে কুন্দরি বা কদরি আর আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। এটা খেতে খুবই সুস্বাদু হয়। তার জন্য আমি কুন্দরি, আলু, টমেটো, পেঁয়াজ একইভাবে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি, প্রথম 3 থেকে 4 চামচ। তারপর কুন্দরিগুলো, আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার এগুলোকে, আলু আর কুন্দরিটাকে ভালো করে ভেজে নেব। ভাজার সময় কোনো লবণ বা হলুদ কিচ্ছু দেবো না, শুধু এমনিই ভেজে তুলে নেব। ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইয়ে আরও 3 থেকে 4 চামচ তেল দিলাম। তেলটা হয়ে গেলে 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর 4-5 কোয়া রসুনকে থেতো করে দিয়ে দিয়েছি। রসুনটা যখন হয়ে যাবে তখন একটা মিডিয়াম পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটেছি, ওরকম পেঁয়াজটাকে কেটে পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন টমেটোগুলোকে দিয়ে দেবো। এর মধ্যে অল্প পরিমাণ লবণ, হলুদ দিয়ে দিলাম। তারপর টমেটোগুলোকে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে মশলা দিলাম। আদা বাটা 1 চামচ, আদা রসুন দুটোই একসঙ্গে বাটা আছে, আর রয়েছে ধনে, জিরে, মৌরি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ করে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে কাশ্মীরি মেথি পাতা ভালো করে হাতে করে ঘষে দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে এসছে। টমেটোগুলোকে কিন্তু গলাবো না গো। এবার ভাজা কুন্দরিগুলোকে দিয়ে দেব, দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব ভালো করে। এর মধ্যে পরিমাণ মতো মিষ্টি দেবো। আমরা যদি মিষ্টি খেতে না দেন নাও দিতে পারেন। এবং ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দেব 1 চামচ পোস্ত বাটা আর 2 চামচ সর্ষে বাটা দিয়ে আরও বারবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো খানিকক্ষণ। ঢাকা দিয়ে একদম গ্যাসটাকে লোতে রেখে দেবেন 10 মিনিট, তার মধ্যে এটা হয়ে যাবে। দশ মিনিট পর দেখুন এটা হয়ে গেছে। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, কুন্দরিও সিদ্ধ হয়ে গেছে। এবার নামাবার আগে অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, দেখুন হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবার বাড়িতে বানাবেন।